1961 থেকে 64 সাল পর্যন্ত মরক্কো থেকে ইসরায়েলে অপারেশন ইয়াচিন নামে একটি গোপন অভিবাসন অভিযান চালানো হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও জিউইস এজেন্সির সহায়তায় হাজার হাজার মরক্কান ইহুদি তাদের জন্মভূমি ছেড়ে পাড়ি জমান ইসরায়েলে। তবে সেই যাত্রা কি ছিল শুধুই মুক্তির, নাকি এর পেছনে ছিল জটিল রাজনৈতিক ও আদর্শিক সমীকরণ? মরক্কোর ইহুদি সম্প্রদায়, যারা শতাব্দীর পর শতাব্দী মুসলিম প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলেন, একসময় তারা দেশ ছাড়তে বাধ্য হন। লেখক জ্যাকব কোহেন বলেন, তার চারপাশে সবাই চলে যাচ্ছিল, মনে হচ্ছিল তাদের জন্য আর ভবিষ্যৎ নেই। এটাই ছিল জিওনিস্ট প্রচারণার আসল সফলতা। কাসাব্লাঙ্কার বাসিন্দা ফান্নি মার্গুই তখন শিশু। তার চোখের সামনে পরিবারগুলো কান্না ভেজা চোখে শহর ছাড়ছিল। তিনি বলেন, তারা খুশিতে নয়, বরং ভয় ও অনিশ্চয়তায় দেশ ছাড়ছিল। ফান্নি আরও বলেন, তাদেরকে বোঝানো হয়েছিল ইসরায়েলই তাদের প্রকৃত ঠিকানা, কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারেন বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। ইসরায়েলে পৌঁছে মরক্কান ইহুদিরা আরব হিসেবে চিহ্নিত হন। তারা উপেক্ষিত এলাকায় বসবাস করতেন এবং নানা সামাজিক বৈষম্যের শিকার হতেন। অনেকে মরক্কোতে ফিরে যাওয়ার কথা ভাবলেও সে পথ আর খোলা ছিল না। এই অভিবাসন ছিল একমুখী, আর প্রতিশ্রুত ঘর অধিকাংশের জন্য হয়ে ওঠেনি আশ্রয়স্থল। বর্তমানে মরক্কোতে প্রায় 2000 ইহুদি বসবাস করেন। যারা থেকে গেছেন তাদের কাছে মরক্কো শুধু একটি দেশ নয়, বরং নারীর বন্ধন। বর্তমান মরক্কো সরকার, বিশেষ করে রাজা মোহাম্মদ, ইহুদি ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইহুদি জাদুঘর স্থাপন, স্কুলে পাঠ্যক্রমে ইহুদি ইতিহাস অন্তর্ভুক্ত করা এবং 167টি ইহুদি কবরস্থান পুনঃসংরক্ষণ সেই চেষ্টার অংশ। তবুও লেখক কোহেন বলেন, এই সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। একে পুনর্জীবিত করা কঠিন, শুধু স্মৃতির মধ্যেই ধরে রাখা সম্ভব। অপারেশন ইয়াচিন শুধু অভিবাসন নয়, এটি ছিল প্রকৃত ঐতিহ্যের অপূরণীয় ক্ষয়। শত শত বছর ধরে যে সম্প্রদায় মরক্কোর মাটিতে বেড়ে উঠেছিল, তাদের এক বড় অংশ চিরতরে হারিয়ে যায়। তারা কি আর কখনো ফিরবে, নাকি চিরতরে মরক্কো থেকে তারা বিলীন হয়ে যাবে? এস এম বাবু, সংবাদ মুহূর্ত।